তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। তোমার সাথে আমার বিয়ে যে কোনোভাবেই হয়েছে, সেটা আমি অস্বীকার করিনি আর করতে চাইও না। তবে তোমার একটা কথা জানা উচিত, তুমি একটা মূর্খ মেয়ে আর আমি হচ্ছি একজন শিক্ষিত ভদ্র মানুষ। আচ্ছা তুমি কও, তোমার সাথে কি আমার যাই? শোনেন, আপনি তো শিক্ষিত মানুষ, আপনার সাথে যায় না না যেটা তো আপনিই ভালো বুঝেন। তুমি এই যে কথাটা কইছো, এই কথাটা অবশ্য ঠিক। তবে না, তোমারে তো আর আমি ছাড়িয়ে দিতে পারবো না, আর ছাড়িয়ে দেবও না, তাতে লোকে অবশ্য আমারে খারাপ বলবে। এক কাজ করি, তোমারে আমি হ্যাঁ, তোমারে আমি ওই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিই, তুমি লেখাপড়া শেখো, শিখে শিক্ষিত হও। কে করি আমি এই বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হবো? এই বয়সে তো আমার পোলাপানা স্কুলে ভর্তি হবো। না না না, আমি স্কুলে ভর্তি হবো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি লজ্জা করে তাহলে এক কাজ করি, তোমার এই বাসায় একটা মাস্টার রাখি, সেই মাস্টারের কাছে তুমি পড়াশোনা শেখো, শিখে তারপরে শিক্ষিত হও। লেখাপড়া শেখাটা কি খুবই জরুরি? তুমি কি লেখাপড়া শিখতে চাও না? আমার মতো শিক্ষিত হতে চাও না? আহা, আরে কিছু বলছো না কেন? কি সমস্যাটা কি? আচ্ছা শিখমন। এই যে কাজের মতো কাজ। তাহলে এক কাজ করি, তোমার ওই পড়াশোনা শেখানোর জন্য আমি একটা ভালো দেখে মাস্টার ঠিক করি। হ্যাঁ, তুমি তাহলে তোমার কাজকর্ম করতে রাখো, আমি যাই মাস্টার দেখে আসি। এমন পড়া শিখমো বুঝবা মজা। আচ্ছা তোমার পড়াশোনা কেমন চলতেছে? ভর্তি টর্তি কি পারো? তা আপনি পরীক্ষা নিয়েই দেখেন। হ্যাঁ, পরীক্ষা নেব, তবে এখন 2টা বাজে, খুব খিদা লাগছে। যাও তুমি আগে খাবারের ব্যবস্থা করো, আগে ভাত টাত খাই, এরপরে তোমার পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা আপনি বসেন, আমি খাবার নিয়ে আসি। দেখি আমার বউ কতটুকু শিক্ষিত হয়েছে, কি কি জানে, আজকে তার পরীক্ষা খাওয়ার পরেই নেব। এই যে নেন আপনার ডিনার। ডিনার? ওই ওই বলদের ঘরে বলদ, অশিক্ষিত বলদ। আরে অহন বাজে দুপুর 2টা, এই দুপুর বেলার খাবারটা কি ডিনার কয়? আরে দুপুর বেলার খাবারে কয় লাঞ্চ, তুমি ডিনার কইতেছো কেন? আরে শিক্ষিত বলত, এটা তো রাতের খাবার হই, আর রাতের খাবারে ডিনার কমো নাকি লাঞ্চ কমো? রাইতের খাবার? ওই রাইতের খাবার তুমি আমার অহন দিছো কেন? জি, রাতের খাবার, রাতের পোষা খাবার। এই, কি? রাইতের পচা খাবার? ওই তুমি আমার রাইতের পচা খাবার দিলা কেন? ওই যে আমি কতটুকু লেখাপড়া শিখতেছি, এটা পরীক্ষা নেওয়ার থেকে। তাই বললা তুমি আমার পরীক্ষার নামে রাইতের বাসি পচা এই সমস্ত খাবার আমারে খাওয়াইবা? জি, শুধু তাই না, সামনে আমার আরো ফাইনাল পরীক্ষা আছে। কি? তুমি আমার প্রথম পরীক্ষা কইয়া রাইতের বাসি খাবার খাওয়াইলা, এরপরে দ্বিতীয় পরীক্ষা মানে তুমি হয়তো খাইয়ে আমার খাইবা, তারপরে ফাইনাল পরীক্ষা তো বমি করে আমার সেই খাবার দিয়ে খাইবা। ঠিক আছে মা জানানি, বোন রে বোন, না ঠিক আছে বাবা, তোমার আর লেখাপড়া করতেই বল, আমার ঠিক পরীক্ষা হয়ে গেছে, আমি একটু পানি খাইব।